বোরো ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন গোপালগঞ্জের চাষিরা। প্রচণ্ড শীত উপেক্ষা করে ভোর থেকেই ফসলের মাঠে নামছেন এই অঞ্চলের কৃষকরা। পর্যাপ্ত সেচ সুবিধা ও সময় মতো চারা প্রস্তুত থাকায় জেলার ইতোমধ্যে 4,000 হেক্টরের বেশি জমিতে বোরো ধান রোপণ করা হয়েছে। মাসুদ পারভেজের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। ব্রি 28, 29, 74, ব্রি 107, 108 ও হীরাসহ বিভিন্ন জাতের বোরো ধানের আবাদে ব্যস্ত সময় পার করছেন গোপালগঞ্জের চাষিরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধান রোপণে দলবদ্ধভাবে কাজ করছেন কৃষকরা। কেউ বীজতলা থেকে চারা তুলছেন, আবার কেউ সারিবদ্ধভাবে সেই চারা রোপণ করছেন। কুয়াশাচ্ছন্ন ভোর থেকেই তীব্র শীত উপেক্ষা করে ফসলের মাঠে নামছেন নারী পুরুষ সবাই। আবহাওয়া অনুকূলে থাকলে ও আশানুরূপ ফলন হলে বিঘা প্রতি 50 মণ ধান পাওয়ার আশা করছেন চাষিরা। আমাদের আবহাওয়া অনুকূলে থাকে তাহলে আমরা আশা করতেছি আমাদের বিঘা প্রতি 50 মণ ধান আসবে ইনশাল্লাহ। ঠান্ডা আমাদের লাগে, তারপরে কিছু করার নেই। পাশাপাশি যেহেতু আমাদের নিজেদের জমি, সারা বছর আমাদের খাবার যোগান দেওয়ার জন্য এই জমিতে ফসল চাষ করতে হবে। ধান না হলে আমরা খাবো কি? কষ্ট করে করতে 300 টাকা 400 টাকা কিষানের দাম দেয়, আমাকে পানি আর শুকনো দেহা নাই, আমাকে কাজ করতে হয়। এবছর লক্ষ্যমাত্রা পূরণ সহ জেলার চাহিদা মিটিয়ে অন্যান্য জেলায় বোরো ধান রপ্তানি করা সম্ভব হবে বলে মনে করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। আমরা আশা করছি এবছর গোপালগঞ্জ জেলায় আমাদের যে লক্ষ্যমাত্রা আছে সেই লক্ষ্যমাত্রা আমাদের পেরিয়ে যাবে, এবং যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে আমাদের যে উৎপাদন আছে সেই উৎপাদন দিয়ে শুধু গোপালগঞ্জ জেলা নয়, আমাদের উদ্বৃত্ত আমরা অন্যান্য জেলাতেও পাঠাতে পারবো বলে আশা করছি। জেলায় মোট 82,600 হেক্টর জমিতে বোরো আবাদ কার্যক্রম চলছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ।